নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে অনেক বছর আগের এক পরম একনিষ্ঠ ভক্ত তার কথা বলছি। এই কলিযুগেও ভগবানকে পাওয়া সম্ভব। এই কলিযুগে মীরাবাই ভগবান গিরিধার গোপালকে পেয়েছিল। এই কলিযুগেই হরিদাস গোস্বামী জন্য বৃন্দাবনের বাঁকে বিহারী স্বয়ং প্রকট হয়েছিলেন এবং সুরদাস এরা ভগবানকে দেখেছিলেন এই কলিযুগেই। এই কলিযুগে যদি একনিষ্ঠ ভক্ত হওয়া যায়, ভগবানকে ঠিক পাওয়া যায়, কিন্তু ভক্তি ভাব এটা হলো আসল। তাই এরকমই একজন ভক্ত ছিল, তার নাম ছিল একনাথ। তিনি ব্যাসপীঠে বসে রামকথা, শ্রীমদ্ভাগবত কথা এগুলো বলতেন এবং তিনি একনিষ্ঠ ভক্ত ছিলেন। একদিন এক জায়গায় অনেক বড় 9 দিনব্যাপী রামকথার আয়োজন হয় এবং সেখানে রামকথা বলার জন্য যান ওই একনাথ। তিনি বলবেন তার জন্য তিনি যান। তিনি ব্যাসপীঠের অধিকারী। ব্যাসপীঠে বসে তিনি রামকথা শোনাচ্ছিলেন। তিনি রামকথা শোনাচ্ছেন এবং তার মনে গভীর একটা ভাব ছিল যে প্রভু রামকে যদি আমি কোনো দিন একটু দেখতে পেতাম। এত রাম কথা বলি, অথচ প্রভু রামকে এখনও আমার দর্শন পেলাম না। তাই আর এদিকে সেখানে যখন ওই বড় আয়োজন করে রামকথা, তিনি ব্যাসপীঠে বসেন এবং ব্যাসপীঠের পেছনেই বিরাট বড় হনুমানের একটা চিত্র আঁকা এবং হনুমান যেখানেই ভাগবত কথা হোক, রামকথা হোক, হনুমান কিন্তু নিজের বেশ ছদ্মবেশ হলেও ছদ্মবেশে এসেও রামকথা বা ভাগবত কথা তিনি শুনতে আসেন। কারণ হনুমান এই কলিযুগেও তিনি যেখানেই ভগবানের নাম হয়, সেখানে হনুমান ছদ্মবেশে হলেও বা কোনো ভক্তের হৃদয়ে বসে হলেও তিনি শ্রবণ করেন। তাই তিনি কী করছেন, ওইখানে হনুমান বিরাট বড় একটা চিত্র ছিল। তাই ওই একনাথ যখন রাম কথা বলেন এবং রাম কথা বলতে বলতে একটার পর একটা দিন যাচ্ছে, কারণ 9 দিনের মধ্যে তার গোটা রামায়ণটা শেষ করতে হবে, এটাই হলো নিয়ম। তাই 9 দিনের মধ্যে শেষ করবে। তিনি প্রতিদিন একটু একটু করে পাঠ করে করে আগাতে আগাতে তারপরে তিনি যখন অশোক বাটিকার কথা আসে, তখন তিনি বলছেন যে অশোক বাটিকায় রাবণের রাক্ষসপুরী হলেও অশোক বাটিকাটা দেখতে খুব সুন্দর ছিল, আর সেখানে অনেক গাছ ছিল, আর তার মধ্যে অনেক শ্বেত বর্ণের ফুলের গাছ অনেক ছিল এবং সেগুলো খুব দেখতে সুন্দর। কিন্তু হনুমান যখন ওই চিত্রের মধ্যে হনুমান ঢুকে তিনি রাম কথা শ্রবণ করছিলেন, কিন্তু হনুমান যেই শুনেছে যে একনাথ ব্যাসপীঠে বসে বলছে যে অশোক বাটিকায় শ্বেত বর্ণের খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, কিন্তু এই কথা শোনার পরই হনুমান তখন মনে মনে ভাবে, আরে তাকে ইশারা করতে থাকে যে কথাটা ভুল, ওখানে রক্তবর্ণের ফুল ছিল, শ্বেতবর্ণ না। আরে ব্যাসপীঠে বসে মিথ্যা কথা হচ্ছে, ইশারা করছে। তখন একনাথ সেই ইশারাটা একটু বুঝেও সে মনে মনে ভাবে, আরে বাবা, এইভাবে ইশারা করে লাভ কি? তুমি প্রকট হও না, একটু তো দেখতে পাই, এই চোখ দিয়ে তোমাকে একটু দর্শন করি। কিন্তু একনাথ কী করছে, আবারও সেই কথাটাই বলছে যে অশোক বাটিকা রাবণের রাক্ষসপুরী হলেও অশোক বাটিকাটা খুব সুন্দর ছিল, সেখানে শ্বেত বর্ণের ফুলগুলো খুব সুন্দর ছিল। হনুমান তাকে আস্তে আস্তে গদা দেখাচ্ছে আর মনে মনে ভাবছে, যদি ব্যাসপীঠে না বসে থাকতো না, একে গদা দিয়ে একটা বাড়ি দিতাম। ব্যাসপীঠে বসে মিথ্যা কথা বলা, আর এই ওখানে রক্তবর্ণের ফুল ছিল, শ্বেতবর্ণের না। কিন্তু যখন সেই সন্ত রামকথা শোনাচ্ছে একনাথ, তখন আবারও ওই জায়গার থেকে তিনি আগাচ্ছেনই না,
আবারও বলছে যে অশোক বাটিকা রাক্ষসপুরী হলেও সেখানে সে অনেক গাছ ছিল, কিন্তু সেখানে যে সুন্দর সুন্দর শ্বেত বর্ণের ফুল ফুটেছিল এবং সেগুলো খুব সুন্দর। তখন হনুমান কী করছে, তিনি আর সহ্য করতে পারেনি। হনুমান স্বয়ং প্রকট হয়ে যায় এবং হনুমানকে প্রকট হওয়া দেখেই যারা শ্রোতাদের মধ্যে যারা পরম ভক্তিতে শুনছিল তারাও হনুমানকে দেখতে পায়, তারা জয় জয়কার করে ওঠে এবং একনাথ বলে জয় হো হনুমানজি। হনুমান বলে পরে জয় টয় হবে। তুমি কেন ব্যাসপীঠে বসে বারবার মিথ্যা কথা বলছো? তোমাকে বারবার আমি ইশারা করছি যে অশোক বাটিকায় রক্তবর্ণের ফুল ছিল, আর তুমি বারবার একই কথা বলে যাচ্ছ অশোক বাটিকায় শ্বেত বর্ণের সুন্দর সুন্দর ফুল ছিল। বারবার বলছি শ্বেত রক্তবর্ণের সুন্দর ফুল ছিল, তুমি তাও বলে যাচ্ছ শ্বেত বর্ণের। কেন? ব্যাসপীঠে বসে মিথ্যা কথা বলা? ব্যাসপীঠ থেকে নামো। তুমি ব্যাসপীঠে আছে জন্য আমি তোমাকে কিছু করতে পারছি না, কারণ ব্যাসপীঠের একটা মর্যাদা আছে। ব্যাসপীঠের মর্যাদা কি, যখন কেউ ভাগবত কথা বা রাম কথা বলে, ভগবানের কৃপা ছাড়া ভগবানের কথা বলা যায় না। তাই যতক্ষণ কেউ ব্যাসপীঠে বসে ভাগবত কথা বা রাম কথা বলে ততক্ষণ তাকে বিষ্ণু স্বরূপ ধরা হয়। আবার যারা নাকি একনিষ্ঠ হয়ে সেই ভগবানের কথা শুনে ব্যাসপীঠের মানে ভাগবত কথা রাম কথা যারা শ্রবণ করতে আসে শোনে, তাদেরকেও বিষ্ণু স্বরূপ ধরা হয়। আর যার কথা বলা হচ্ছে সেও স্বয়ং বিষ্ণু। তাহলে যে কথা বলছে সেও বিষ্ণু, যে শ্রবণ করছে সেও বিষ্ণু, যার কথা বলা হচ্ছে সেও বিষ্ণু। তাই এই সময় যদি কোনো ভগবানের কথা যখন কেউ শোনে, সেও বিষ্ণু স্বরূপ, যে কথা বলছে সেও বিষ্ণু স্বরূপ, যার কথা বলছে সেও বিষ্ণু। তাই সেখানে ব্যাসপীঠের একটা মর্যাদা আছে। তাই হনুমান বলছে তুমি ব্যাসপীঠে আছো, তাই আমি তোমাকে কিছু করতে পারছি না। যদি ব্যাসপীঠ থেকে নামো, তোমাকে একটা গদা দিয়ে বাড়ি দেবো। কারণ ব্যাসপীঠে বসে তুমি মিথ্যা কথা, অশোক বাটিকায় গেছে কে? তুমি না আমি? আমি গেছি। আর তুমি বলছো অশোক বাটিকায় হনুমান গেছে, গিয়ে শ্বেত বর্ণের ফুল বারবার বলছো, শ্বেত বর্ণের সুন্দর ফুল বলছি, ওখানে রক্তবর্ণের সুন্দর ফুল। আর আমি গেছি, আমার থেকেও তুমি বেশি জানো? তখন একনাথ বলে না, আমার গুরুদেব বলছে যে ওখানে শ্বেতবর্ণের ফুল, তাই ওখানে শ্বেতবর্ণেরই ফুল। আমি মানি না রক্তবর্ণের ফুল ছিল, ওখানে শ্বেতবর্ণেরই ফুল ছিল। হনুমান বলে মহা মুশকিলে পড়লাম, একে তো কিছুতেই বোঝানো যাবে না। ওই ব্যাসপীঠ থেকেও নামছে না হনুমানের ভয়ে, যে না ব্যাসপীঠ থেকে আমি নামবো না, জানে ব্যাসপীঠ থেকে নামলেই হনুমান একটা গদায় বাড়ি দিবে। কারণ হনুমান খুব রাগ হয়ে গেছে, যার অশোক বাটিকায় গেছে কে? এদিকে বলছে হ্যাঁ তুমিই গেছো, আমি তো বলছি হনুমান গেছে, কিন্তু তুমি তাও আমার কথা কেন মানছো না? আমি যে বলছি রক্তবর্ণ, তুমি তো শ্বেতবর্ণ বলছো কেন? বলছে না, ওখানে শ্বেতবর্ণেরই ফুল ছিল। হনুমান তখন বলে যে দাঁড়াও, তুমি এখান থেকে এক পাও নড়বা না, আমি আমার মা সীতাকে নিয়ে আসি, সে সাক্ষী দেবে। তখন একনাথ বলে আমি কোনোখানে যাব না, যাও তুমি নিয়ে আসো। তো হনুমান সীতাকে আনতে যায়। একনাথ তখন মনে মনে ভাবে যে আজকে হয়তো আমার রাম কথা বলা সার্থক হবে, আজকে হয়তো আমি প্রভু রামকে একটু দেখতে পাবো। কারণ হনুমান যেরকম কৃপা করে নিজে প্রকট হয়েছে, তার মানে হনুমানের কৃপায় হয়তো আমি আজকে প্রভুকে দর্শন পাবো। একনাথের হৃদয় মন যেন ময়ূরের নৃত্য করছে, তার আনন্দ আর ধরছে না, মনে হচ্ছে আজকে প্রভুর দর্শন পাবো। এত দিন ধরে আমার আশা, প্রভু রামের এতবার আমি রাম কথা বলি, কিন্তু অথচ প্রভু রামকে আমি দু চোখে দেখিনি, আজকে আমার সার্থক হবে হয়তো। এদিকে হনুমান যায় বলে মা, সীতা বলে কি হয়েছে হনুমান? বলে মা, কারণ সীতা হনুমানকে নিজের সন্তান স্বরূপ দেখে। সীতা বলে কি হয়েছে হনুমান? বলে মা তুমি চলো শিগগিরই, সাক্ষী দিতে হবে। সীতা বলে হনুমান কোথায় সাক্ষী দিতে হবে, কি করে আসছো? বলে মা ব্যাসপীঠে বসে মিথ্যা কথা বলে, সহ্য করা যায়? ব্যাসপীঠের একটা মর্যাদা আছে, ব্যাসপীঠে বসে মিথ্যা কথা বলছে, আমি ইশারা করছি মানছে না, তুমি চলো শিগগিরই সাক্ষী দিবে। অশোক বাটিকায় কে গিয়েছিল? সীতা বলে কেন তুমি গিয়েছিলে? বলে তাহলে আমার কথা মানে না, তাহলে আমার থেকেও কি ও সত্যি কথা বলবে? তুমি চলো সাক্ষী দেবে।
তখন রামও যেতে চায়, রামকেও নেয় এবং রাম সীতা যখন লক্ষ্মণ তো প্রস্তুত হয়ে আছে যে দাদা মানে রাম সীতা যাবে কি আমিও যাব। তখন ভরত শত্রুঘ্ন বলে যে দাদা সব ব্যাপারে খালি লক্ষ্মণই যাবে তা তো হবে না, আমরাও যাব। তখন রাম বলে চলো। রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, শত্রুঘ্ন সব শ্রদ্ধা একসঙ্গে হনুমানের সঙ্গে আসে। আসার সাথে সাথে সেখানে বসার ব্যবস্থা করে রামদেরকে। তারা বসে এবং জয় জয়কার করে ওঠে। যারা ওখানে শ্রোতা, মানে একনিষ্ঠ শ্রোতা, মন প্রাণ দিয়ে যারা রাম কথা শ্রবণ করছে, তারা দেখতে পাচ্ছে ভগবান রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, শত্রুঘ্ন সবাইকে। এবং একনাথ তিনি তো ব্যাসপীঠে বসে রাম কথা শোনাচ্ছিলেন, তিনি তো একনিষ্ঠ ভক্ত এবং তিনি তখন জয় জয়কার করে ওঠে এবং ব্যাসপীঠ থেকে ভগবান রামকে তিনি অনেক রকমভাবে তাকে শ্রদ্ধা, আদর সব কিছু জানায়, প্রণাম জানায়। কিন্তু হনুমানের ভয়ে তিনি ব্যাসপীঠ থেকে তবু নামছে না, যে বাবা হনুমানের ভরসা নেই। কিন্তু তারপর হনুমান বলে সব প্রণাম টনাম জয় জয়কার অনেক হয়েছে, এবার মা তুমি আসো তো, ব্যাসপীঠের সামনে আসো। তখন সীতাকে নিয়ে সীতা আসে, বলে মা এবার বলো যে ও না সেই থেকে রামকথা শোনাতে শোনাতে বারবার একই কথা বলছে যে অশোক বাটিকায় অনেক গাছ ছিল, তার মধ্যে সুন্দর সুন্দর শ্বেতবর্ণের অনেক ফুল ছিল। ওখানে তো রক্তবর্ণের ফুল ছিল, ওর শ্বেতবর্ণ বলছে বারবার। অশোক বাটিকায় তো আমি গেছি, ও তো যায়নি, তাহলে কেন ও মিথ্যা কথা বলছে ব্যাসপীঠ থেকে? তুমি সাক্ষী দাও কী রঙের ফুল ছিল। তখন সীতা হনুমানের দিকে তাকিয়ে এবং একনাথের দিকেও তাকিয়ে সীতা বলে হনুমান ওখানে শ্বেতবর্ণের ফুলই ছিল। তখন হনুমান বলে মা আমি তোমাকে নিয়ে আসলাম কষ্ট করে, আর যেহেতু ব্যাসপীঠে বসে আছে সেই ব্যাসপীঠের মর্যাদা রক্ষা করার জন্য তুমি বলছো ওখানে শ্বেতবর্ণের ফুল ছিল, ওর সাক্ষী হয়ে দিচ্ছ, ওর পক্ষ নিচ্ছ, ওর ব্যাসপীঠে আছে তাই? তখন বলে না হনুমান, ও ব্যাসপীঠে আছে তার জন্য ওর পক্ষ নিচ্ছি না। অশোক বাটিকায় সত্যিকারেরই শ্বেতবর্ণের ফুল ছিল, তুমি রক্তবর্ণ দেখেছ কারণ তুমি যখন লঙ্কায় প্রবেশ করো এবং তুমি সমস্ত রাক্ষসদের ব্যবহার তাদের কে দেখে তোমার ভিতরে এতটা রাগ জন্মেছিল, আর তুমি যখন আমাকে দেখেছ যে অশোক বাটিকায় আমি ওইভাবে বসে আছি, আমাকে দেখে তাদের উপর তোমার আরও রাগ জন্মেছিল, যে রাবণের উপর, যে আমার মাকে তুমি ধরে নিয়ে এসেছে এইভাবে, আমার মা কষ্ট পাচ্ছে বসে, তোমার ভিতরে ওদের উপরে এতটা রাগ জন্মেছিল, তোমার চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছিল। আর তোমার ওই রক্তবর্ণ চোখ দিয়ে তুমি যেদিকেই তাকাচ্ছিলে সেটাই তোমার রক্তবর্ণ মনে হচ্ছিল, তাই শ্বেতবর্ণের ফুলকে তোমার রক্তবর্ণ মনে হয়েছে। হনুমান আমি ওর পক্ষ নিচ্ছি না, তোমার রাগের জন্য তুমি সেই ফুল শ্বেতবর্ণকে তুমি রক্তবর্ণ দেখেছ। তখন হনুমান কি করবে এবং একনাথ তখন ব্যাসপীঠের মধ্যে লাফ দিয়ে দাঁড়িয়ে সে কী করে নাচতে থাকে এবং ব্যাসপীঠ থেকে নেমে রাম, লক্ষ্মণ, সীতা এদেরকে সাষ্টাঙ্গে প্রণাম করে হনুমানকে চরণে জড়িয়ে ধরে যে হে হনুমান, আজ তোমার জন্য আমার রাম কথা বলা সার্থক, আজ তোমার জন্য আমি প্রভু মা সীতা, এ প্রভু রামকে, ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ এদের সবার দর্শন পেলাম। হে হনুমান তুমি আজকে আমাকে কৃপা করেছো, আমি এত দিন ধরে রাম কথা বলেছি, একটু প্রভু রামকে দেখার জন্য আমি ছটপট করেছি, কিন্তু আমি কোনোদিন দেখতে পাইনি, মনের এই আশা নিয়ে আমি রাম কথা বলতাম। আজকে হনুমান তুমি আমাকে কৃপা করেছো, তাই তোমার কৃপা না পেলে প্রভুর দর্শন পাওয়া সম্ভব না। তুমি আজকে আমাকে কৃপা করলে, আর তোমার কৃপার জন্যই আজ আমি মা সীতা, রাম, প্রভু রামকে এবং ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ প্রত্যেককে আমি দর্শন পেলাম। তখন হনুমান একনাথকে তার বক্ষে জড়িয়ে ধরে। আসলে আসলে কি হনুমানের কৃপা ছাড়া ভগবান রামের দর্শন পাওয়া অসম্ভব। তুলসীদাস রামায়ণে তুলসীদাসও
প্রথমে হনুমান যখন কৃপা করে তখনই রামের দর্শন পায়। তুলসীদাস হনুমানের যখন দর্শন পায়, হনুমানকে বলে আমি কি করে রামের দর্শন পাবো, তখন হনুমান তুলসীদাসকে বলে চিত্রকূট পর্বতে চলে যাও, ওখানে তুমি রামের দর্শন পাবে। তাই হনুমানের কৃপা ছাড়া রাম সীতাকে দর্শন পাওয়া সম্ভব না। তাই হনুমানের কৃপা পেলেই রামকে দর্শন পাওয়া সম্ভব। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।